আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। তো আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম আমার 5 নাম্বার ব্লগটা কমপ্লিট করার জন্য। তো আজকের ব্লগে আমি আছি সিরাজগঞ্জ সদরে বাণিজ্য মেলায়। তো মেলাটা দেখে ভালো লাগছিল, তাই দেখলাম যে আপনাদের মাঝে একটু তুলে ধরি। তো চলুন দেখি মেলার ভিতরে কি কি আছে। তো আমার সাথে যে একজনকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমার খালাতো ভাই, বড় ভাই। সে আবার ওই জায়গায় থাকে, ম্যাচে থাকে। এটা মনে হয় ছেলেদের প্যান্টই হবে, তা আমি চিনি না, আমি একজন সহজ সরল মানুষ। তারপরে চলে আসলাম সরাসরি গেটে এসে বাইকে বললাম, ভাই ফ্যানটা একটু উড়াও। তাই দেখেন বলা মাত্রই একদম ওয়াও, জাস্ট মারাত্মক, যা বলার মতো না, অসাধারণ। মেলার জাস্ট ভিউটা দেখেন, সব দোকানে দেখাই, দেখেন ভিউটা দেখেন জাস্ট। এখন আর কিছু বললাম না, দেখেন এমন কোনো জিনিস নেই যে মেলাত নাই, সব কিছুই বাস। জগ গ্লাস থেকে শুরু করে খেলনাবাদি থেকে শুরু করে যা চান তাই আছে ওই জায়গায়, কোনো কিছুর অভাব নেই। একটা বোনে সংসার করতে পারবেন সেই জায়গায়। তারপরে এই বাঁশিটা দেখে আমার খুব ভালো লাগলো, তা বাঁশিটা দেখি। ভালো। বাঁশিটা বাজাইলাম, ভালোই লাগলো। তারপরে সরাসরি চলে গেলাম পুতুলের দোকানে। পুতুলগুলো দেখেন জাস্ট, মেয়েদের জন্য, এটা পুরুষের জন্য হয় না, শুধু মেয়েদের জন্য ভালো হবে। শুধু মেয়েদের জিনিসপাতি বেশি, যেরকম মেয়েদের জিনিসপত্র আছে সেরকম মেয়েও আছে। সুন্দরী সুন্দরী পরী, সুন্দরী সুন্দরী আপা, অভাব নাই। আমার খালাতো ভাই সরাসরি চলে গেল ছোটবেলায়। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল খালাতো ভাইয়ের গেম খেলাটা দেখে। দেখেন কি রকম করে গেম খেলতেছে, একদম ছোট মানুষের মতো। খুব খেলতেছে, কিন্তু একটা ফালাতে পারলো না। আগেকার দিন আর নাই। আসলে ভাই ছোটবেলার কথা মনে পড়লে অনেক খারাপ লাগে। এখন ছোটবেলায় কিরকম ছিলাম, এখন কিরকম হয়েছি, আবার কেমন হব, অনেক বাবার বিষয়, অত ভেবে লাভ নাই আমাদের। তারপর আসলাম সানগ্লাস এবং ঘড়ির দোকানে। সানগ্লাস আর ঘড়ি দেখেন জাস্ট মারাত্মক, জাস্ট ওয়াও। দোকানটাও অস্থির, জিনিসপাতিও অস্থির। আরো সুন্দরী সুন্দরী আপাদের তো কোনো অভাবই নাই। শুধু মেয়েদের জিনিস ভাই, শুধু মেয়েদের জিনিস, অভাবই নাই। কসমেটিক, ব্যাগ, সব A to Z মেয়েদের। তারপর চলে আসলাম আচারের দোকানে। আচারের জাস্ট ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আচার আপনারা অত দেখেন না, দেখলে আবার খেতে মন চাইবে। এই সাইডে দেখেন শুধু মেয়েদের জিনিস। আচ্ছা, এই সাইডে ওয়ান পিস বেচতেছে। ওয়ান পিস কাকা, ওয়ান পিসই চিনলাম না, ওয়ান পিস নাকি 2টা 500। তারপর চলে আসলাম সরাসরি গ্লাসের দোকানে। গ্লাসের দোকানে দেখেন বার্থডে, ম্যারেজ ডে সব গ্লাসে আছে, সংসার করার মতো গ্লাসও আছে। তারপর পিঠার দোকানে দেখেন পিঠের সাজ যেগুলো আছে সব কিছু সাজ করে এখানে রেখে দিয়েছে, যে যেটা যাবে সেটাই দিবে। 30 টাকা পিস মাত্র এই সাজের দাম। আবার কেউ ভাইবেন না যে এই পিঠা বিক্রি করতেছে, পিঠা কিন্তু বিক্রির জন্য না, এটা জাস্ট সাজ করে রেখে দিয়েছে যে কোনটা কোন সাজ, যেটা ভালো লাগে যার সেটাই নেবেন, সমস্যা নাই। সে কথা বলেই দিছে আমাদের আগেই। তারপর সরাসরি চলে আসলাম জুতার দোকানে। জুতার দোকানে এসে দেখি শুধুমাত্র মহিলাদের জন্য একদম 250 টাকা। এ জায়গায় দুর্নীতি হয়েছে, সমান অধিকার দেওয়া হয়নি, পুরুষের সমান অধিকার হয়নি, এখানে দুর্নীতি। ছেলেদের সাথে এটা দুর্নীতি হয়েছে ভাই, ছেলেদের কোনো জিনিসপত্র নেই। পুরা মেলায় শুধু মহিলাদের জিনিসপত্র।
ছেলেদের শুধু সানগ্লাস আর ঘড়ি আর কিছু নাই। 2 গেটে 2জন ফ্যানের দোকানদার, শুধু ফ্যানটা উড়াইতেছে, ভালো লাগতেছে ভিউটা কিন্তু জাস্ট। তারপর তার ফুদা দেখে আমার ভালো লাগলো না, তাই আমি বললাম মামা আমি একটু দিই। তারপর আমাকে বললো আসেন দেন। তারপর আমার জন্য একটা বেছে নিচ থেকে বের করে আমাকে দিল, মামা ফু দেন। দেখেন আমার ফু দেওয়া দেখেন, প্রথমবার এমন জোরে ফু দিছি বেরই হয় নাই, আর ফু দেন অনেক জোরে হয়ে গেছে। তারপরে সে বললো ধীরে ফু দিবে না, তো জোরে ফু দেওয়া যাবে না, তাহলে তো বের হবে না। তারপর আর একবার দিল যে দেন এবার দেন। তারপরে দেখেন আমি জাস্ট সুন্দর করে ফেললাম জায়গাটা। ভাই তাদের মন মানসিকতা ভালো, ভাই তাদের যাই করুক তাদের মন মানসিকতা ভালো আছে। তারপর মেয়েদের ডিস্টার্ব করা আমার ভালো লাগে, তাই মেয়েরা পিকুটার স্টাইল দিছিল, তাদের স্টাইলটা নষ্ট করে দেওয়ার জন্য একটা রাউন্ড দিলাম চারপাশ দিয়ে। সবাই তো খেপে বুট। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে মেলা থেকে বের হয়ে গেলাম। অনেকক্ষণ থাকলাম, বেশিক্ষণ থাকা ভালো না। তো ভিডিওটি ভালো লাগলে সবাই ফটাফট লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিন। আল্লাহ হাফেজ।